দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বায়েক গ্রামে। আমার সাথে রয়েছে কচুয়া উপজেলার তথা পুরো বাংলাদেশের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ডক্টর এহসানুল হক মিলন সাহেব। ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমরা ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। 5ই আগস্টের আগে কেমন ছিলেন, বর্তমানে কেমন আছেন? 5ই আগস্টের আগে কি ছিলাম এটা বলার আর প্রয়োজন আছে বলে মনে করি না। যে বাড়িটি আপনি দেখছেন এই বাড়িটিকে ভেঙে ফেলেছিল মহিউদ্দিন খান আলমগীরের লোকেরা এবং সাচারের সন্ত্রাসীরা। অবশ্য তারা এখন আবার অন্যদিকে যাচ্ছে। যেহেতু সামনে নির্বাচন, ডিসেম্বরে তফসিল ঘোষণা হতে পারে, ফেব্রুয়ারিতে নির্বাচন, আসলে এই বিষয়টা নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কিনা আপনার সামনে? দেখুন, আমরা জাতীয়তাবাদী দল এই এলাকার আমরা 2014তেও রেডি ছিলাম, 2018 ছিলাম, 2024 ছিলাম। এই এলাকার জনগণ আসলে ধানের শীষের জনগণ। এই এলাকায় 1996 সালে আমি প্রথম নির্বাচিত হয়েছি 7ম জাতীয় সংসদে। এরপরের থেকে এই এলাকায় আমার মনে হয় না ভোটের সংখ্যায় আমাদেরকে কেউ বিতাড়িত করতে পারবে এমন কোনো সংগঠন এই এলাকায় নেই। যেহেতু আপনি পুরো বাংলাদেশের, নট অনলি কচুয়া উপজেলা, আপনি পুরো বাংলাদেশের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আপনার ব্যাপক একটা ফ্যান বেস রয়েছে বাংলাদেশ জুড়ে। আসলে যেহেতু বিগত 17 বছর ধরে বিভিন্ন বাইন্ডিংয়ের কারণে আপনারা হয়তো অনেক কিছুই বলতে পারেন না, আসলে আপনার ফ্যান বেসকে অ্যাড্রেস করে আপনি আসলে কি বলতে চান? আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষায় কাজ করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে আমরা কাজ করেছি। আমাদের নেতৃত্ব দিয়েছিল তৃণমূল থেকে উঠে আসা জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে আমরা কাজ করছি। কচুয়ার বিষয়টি হচ্ছে একটু ডিফারেন্স। এখানে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তারা এত বেশি অত্যাচার করেছে, আপনার এই ক্যামেরার লেন্সে যতজন আপনি দেখছেন এমন একজনও নেই যে 2, 4, 20, 30টা মামলা খায়নি এবং 2-1 বছর জেল খাটেনি, এমন একজন নেতাকর্মী নেই। এদের প্রত্যেকেই জেল হাজত খেটেছে এবং অত্যাচারিত হয়েছে। সেই জায়গায় আমি সারা দেশবাসীকে বলবো যে আগামী দিনে এই ফেসিবাদকে রুখে দাঁড়াতে হবে এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় স্বপ্ন শিক্ষা। এই শিক্ষাকে আগামী দিনে বিশ্বের মানচিত্রে আমাদের দেশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, সেটাই আমি বিশ্বাস করি। যেহেতু কচুয়া উপজেলায় আপনি সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী, আপনি একজন হেভি ওয়েট পার্সোনালিটি, ইভেন পলিটিশিয়ান, এই মুহূর্তে আপনার কচুয়া উপজেলায় হয়তো কয়েকজন ক্যান্ডিডেট থাকতে পারে, আসলে আপনি কোনো চ্যালেঞ্জ নিচ্ছেন কিনা? আপনার মনোনয়ন নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কিনা আপনার? যেই ক্যান্ডিডেট হোক না কেন, যদি এই পরিবারের হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। এই পরিবারের কে বড় ভাই, কে ছোট ভাই, কে মেজ ভাই, সকলেই তা জানে এবং